হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুমাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সবাইকে শুভ নীল ষষ্ঠী শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা অনেকেই নীল পুজো করছো। তো নীলের উপোস আমিও আছি, কালকে সংযম ছিল, আজকে হচ্ছে নীলের পুজো। তো সকাল সকাল উঠে একবার স্নান হয়ে গেছে, এখন যাবো পুজোর ফল টল ওইগুলো ধুতে। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে পুজো দিতে যাব একটু দূরেই একটা মন্দিরে, তো সেখানেও তোমরা দেখতে পাবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমার ফুল নিয়ে এসে দেখে আমি আর এখন জন্য এইগুলো এই তো আরো ভালো। এই ঠুঙা বাটার মনে 30 টাকা করে, ঠিক আছে? আর আমরা নিয়ে আসি 25 টাকা দেয়। আর মেয়ের যে তোমার শাশুড়ি নিয়ে আসে 20 টাকা দেয়। তাহলে কি বলছে কাকিমা, বলো। বলছি যে যে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আমি সব বলতে পারি না, ঠিক আছে? আর হচ্ছে বিশেষ করে ছেলেদের গলায় মালা দেবে, আকন্দ ফুলের মালা দেবে। এই পাখা দিয়ে কেন, এগুলো তো চলে যাবে। আর আমি করছি হচ্ছে এই যে কথা বলে ফুলগুলো ধুচ্ছি, ফুলগুলো ধোবো, ফলগুলো ধোবো, এগুলো রেডি করে রাখা হচ্ছে। আর 30 টাকা 20 টাকা দিয়ে নিয়ে আসি। ওই যে আতার ফল টল ওই যে মানে বাদানো পাইছো তুমি ব্যাগের মধ্যে? হ্যাঁ, আর ওই যে কলা টলা সব বাদানো ছিল। এই ফুলের মধ্যে এইগুলো আমাদের, বলো। হ্যাঁ, তো ফ্রেন্ডস দেখো, দেখতেই পেলে যে আমার আলতা পরা হয়ে গেছে। আর এখন আমি মানে স্নান করে তো এসছি, কিন্তু এখনও রেডি হইনি। তো এখন শাড়ি পরবো, রেডি হব, তারপর আগে ঠাকুর ঘরে বাবার মাথায় জল ঢালবো, তারপর যাব মন্দিরে। তো চলো আগে ঝটপট রেডি হয়ে আসি, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে আমাকে কেমন লাগছে। এক ঘটটা আগে ঢালো। বেলপাতা তো দুটো পাতা, একটা পাতা নিচ্ছি। যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, যে কাকিমা, এই যে আরেক কাকিমা, সবাই আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। বাবা আজকে নিয়ে আসবো, বাবা আজকে ঠান্ডা হয়ে যাবে, বাবার আজকে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা না থাকলে তো চলো দেখতে থাকো। দেখো আমরা এখন চলে এসেছি মন্দিরে, যে মন্দিরে জল ঢালবো। বাড়ি থেকে তো জল ঢেলে এসেছি। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, লোকনাথ মন্দির, আমাদের এখানে বড় লোকনাথ মন্দির। আর সেখানে শিবলিঙ্গও আছে। আর এখানে সত্যি কথা বলতে ভিড় হলেও না অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু অনেকটা জায়গা জুড়ে, ভেতরে অনেকটা ফাঁকা জায়গা আছে, আর মানে অনেক জায়গার ওপরে মন্দিরটা।
তো সেই জন্য খুব ভালোভাবে শান্তভাবে বাবার মাথায় জলটা ঢালতে পারলাম আর কি। আরও সামনে মানে আমাদের বাড়ির কাছাকাছি অনেক মন্দির ছিল, সেগুলোতে আসার সময় দেখছিলাম রাস্তার পাশ দিয়ে তো মানে এত ভিড় না, একদম রাস্তার উপরে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, তো ভীষণ অসুবিধা। আর এখানে ধীরে সুস্থে আমরা বসে একটু অঞ্জলিও দিয়ে নিলাম। মানে ফার্স্ট টাইম আমি নীলের পুজো করলাম, আগে শিব পুজো করেছি কিন্তু নীলের পুজোই ফার্স্ট টাইম করলাম। আর এরকম মানে শান্তভাবে ভালোভাবে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারলাম, এই জন্য খুবই ভালো লাগছিল। আর এই মন্দিরটাও খুব ভালো, আগে আমি একবার এসেছি আমার পাপার মুখে প্রসাদ দেওয়ার জন্য, আর এই এলাম। তো সত্যিই খুব ভালো লাগে মন্দিরটা, আর একদম মানে অঞ্জলিটাও দিলাম খুব ভালোভাবে। তো এইভাবেই তো আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর দেখো এখানে না অনেক বড় একটা শিব আছে, আর ঘরের ভেতরে তো মানে মন্দিরের ভেতরে তো ধূপ জ্বালানোর কোনো জায়গা নেই, আর জ্বালাতে দিচ্ছে না। তো সেই জন্য আমরা এখান থেকে ধূপকাঠি আর মোমবাতিগুলো ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে তারপর আবার এখানেই লাগিয়ে দিলাম। আর লাগিয়ে দেওয়ার পর এখানে দেখছিলাম কত বড় শিব ঠাকুর। এটা আগে আমি যখন এসেছিলাম পাপার মুখে প্রসাদের সময়, তখন কিন্তু এত বড় মুখে প্রসাদ মানে এত বড় শিব মূর্তি ছিল না। কত ফুট জানি? এই দেখো অঞ্জলি দিয়ে তো আমরা বাড়ি চলে এসেছি। আর রাস্তায় না এত পরিমাণে রোদ দিয়েছিল আজকে, আর ভীষণ ক্লান্ত হয়ে গেছি। তো বাড়ি তো চলে এসেছি খুব ভালোভাবে অঞ্জলি দিয়ে। এবার ড্রেস চেঞ্জ করে কিছু একটা খাবো, তো তোমরা দেখতে থাকো। 3 বেলায় কাকা আগের দিন আমি বাজারে গিয়ে 1 কেজি নিয়ে আসি না, এই যে এখনো একটাও এই প্যাকেট গিট মারা ছিল। আগের দিন বাড়িতে রাখি না, সেই দিনই 500 সেইটা খেয়েছি, আর এইগুলো আর ধরা হয়নি। দেখো মানুষ উপোস করে কি খায়, ফল খায়, কি সাবু খায়, ছাতু খায়, এসবই তো খায় নীলের উপোস করে। আর আমরা কি খাচ্ছি দেখো, শসা আর এই যে টমেটো আর এই যে হচ্ছে লেবু, এইগুলো দিয়ে আমরা মাখা খাবো এখন রাত্রিবেলা। বিশাল ঠান্ডা। এর মধ্যে হাত দাও, দেখো গায়ে মায় গেঞ্জিতে সব মশাগুলোর ময় দাও, ওই করে নাচ বানায়। এই নে, এই যে এটাতে রান্না করে তাই আপনি মশা। খেয়ে দে এখন গামলা চাটা দেখাচ্ছ? হ্যাঁ, এই যে শুধু তো লঙ্কার বীজ দেখা যাচ্ছে। এই দেখো আমি খাচ্ছি, তোমরা সেই স্বাদ। এত স্বাদকা, এত স্বাদকা, সেই স্বাদ। উপোস থেকে এরকম ঝাল ঝাল খাওয়া সেই স্বাদ, আপনারা না খেলে বুঝবেন না। এত স্বাদকা টমেটো, এত স্বাদকা টমেটো, এত স্বাদকা। একজন বাটি, একজন গামলা। লঙ্কার বীজগুলো যেন উপরে উঠে যায়, মানে মুখে কি বড় এত স্বাদ লাগলো মানে বললাম। সবাই খাচ্ছে আর আমি শিশাচ্ছি। আগে আগে খেয়েছে বন্ধুরা, ও আমাদের গামলাটা একটু দিয়েছে, ও বেশিটুকু খেয়েছে, সবার থেকে বেশি খেয়েছে। খেয়ে এখন আমাদের এই গামলা চাটতে দিয়েছে, ঝোল চাটতে দিয়েছে, ঝালটু। তোমরা মিথ্যা কথা, আপনারা দেখেছেন আমাকে খেতে? তোমরা কমেন্ট করে জানাবে আমি সত্যি বললাম। আমার শুধু আঙুল চাটতে দিয়েছে। সত্যি বললো না মিথ্যে বললো কমেন্ট করে জানাবে। আমি শুধু আঙুল চাটছি, ওরা সব খেয়ে নিয়েছে। দেখো আমি দেখো চামচ চাটছি। নারকেল কোড়া, এই যে কলা,
আর এই যে হচ্ছে সাবু, দেখো এত সাবু খাবো, এত সাবু খাবো। আর এই শুধু খেতে পারো এক বালতি সাবু খাবা তো? এই যে এইটা দেখছো, এইটা শুধু আমি খাবো, ওরা আমাকে শুধু তৈরি করে দেবে। এত কষ্ট করে তৈরি করবো তোমার জন্য নাকি? তৈরি করবে, কত বড় কৌটো নিয়ে বসেছি, আশাই করে খাচ্ছি আমরা। কত বড় কৌটা নিয়ে বসেছি সাবু খেতে। যে এক বালতি সাবু মেখেছিল, আমাকে এইটুকু মাত্র দিয়েছে, দেখো তলায় পড়ে রয়েছে। আর এই যে আচাই খাচ্ছে কাকিমা, আর ওখানে ঈশান খাচ্ছে, এখানে আমি খাচ্ছি। তো টাটা বাই বাই, আজকের মতো সবাই। আচাই করে খেয়েছে, হাফ বালতি খেয়ে নিয়েছে। খা